আসসালামু আলাইকুম। আজ শনিবার ৮ই অগ্রহায়ণ, ২০শে জামাদুল আউয়াল, ২৩শে নভেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার কার্যক্রম ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সাথে বাংলাদেশিদেরও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভিতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে। বিদেশে চাকরির উদ্দেশ্যে গমনোচ্ছুক বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট শাখার মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহের সহযোগিতায় নিয়োগকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য যাচাই করে নেয়ার অনুরোধ জানানো হয়েছে। রাজশাহীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে দলটির রাজশাহী জেলা ও মহানগর শাখা। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ। তিনি বলেন, গত ১৫ বছর ধরে স্বৈরাচার হাসিনা সরকার দুর্নীতি আর অন্যায় অবিচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে পৃথিবীর বুকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে তারা। জুলাই গণহত্যার যথাযথ বিচার এবং এই হত্যাকাণ্ডে যারা সহযোগিতা করেছে তাদের নিষিদ্ধ করা সহ দুর্নীতির সাথে যারা জড়িত তাদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানান তিনি। দলটির রাজশাহী মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা মসজিদ আলম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় সভাপতি মুফতি আমিরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড মির্জা হুমায়ুন কবির, জাতীয় শিক্ষক ফোরাম রাজশাহী জেলার সভাপতি মুফতি ইয়াকুব আলী। রাজশাহীতে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা আজ সকাল ৯টায় জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য সচিব এবিএম মোশাররফ হোসেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১১ জনকে আটক করেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামী লীগের নেতা এস আইনাল হক ও মোহাম্মদ লুৎফর রহমান তারেক। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নাটোর জেলার ৩৭,২০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে রবি মৌসুমের ৭টি শস্য আবাদে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। বীজ এবং রাসায়নিক সার বাবদ ৫,৪১,০০,০০০ টাকা মূল্যমানের এই প্রণোদনা প্রদান করা হয়। নির্বাচিত ক্ষুদ্র প্রান্তিক কৃষককে তাদের ১ বিঘা করে জমিতে আবাদের প্রয়োজনীয় গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ, সরিষা, চীনাবাদাম, মসুর ও খেসারি ডাল বীজ এবং রাসায়নিক সার প্রদান করা হয়।
জেলার 7টি উপজেলা পর্যায়ে ইতোমধ্যে নির্বাচিত কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর আগে সংশ্লিষ্ট উপজেলা কমিটি সুবিধাভোগী কৃষকদের তালিকা চূড়ান্ত করে। সাফ জয়ী নারী ফুটবল দলের সদস্য আইরিন খাতুনকে নওগাঁয় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন ও শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আইরিন খাতুনকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। একই সাথে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক ও রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 16.9 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা27 সূর্যাস্ত সন্ধে 5টা16। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা10।